দর্শক, কলকাতায় রয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের হত্যার ঘটনায় আমরা দেখেছি গত 22শে মে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সিআইডি দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী সেই খুনের মামলা যে খুন যে হয়েছে সেটা কিন্তু সরকারিভাবে তিনি যেমন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন এবং তখন তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই খুনের মামলা তদন্তভার নিল সিআইডি। সে গত 22শে মে পরে সিআইডি তদন্তভার গ্রহণের পর গতকাল আমরা দেখেছি দুজন গাড়ির চালককে, একজন অ্যাপ চালক, এবং আমরা জানি যে গত 12ই মে যখন এমপি সাহেব কলকাতায় এসেছিলেন এবং 13ই মে তিনি নিউ টাউনে চলে গেছিলেন তার বড়নগরের বন্ধুর বাসা থেকে বেরিয়ে, সেই যে গাড়িতে তিনি চলে গেছিলেন তাকে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি লাল সুইফট গাড়ি করে তিনি সেই বাড়িতে ঢুকেছেন এবং পরবর্তী সময় একটি অ্যাপ ক্যাবকে গতকাল কিন্তু আটক করা হয়। সেই নিউ টাউন থানায় তাকে জেরা করা হয়। সেই ড্রাইভারের নাম ছিল জুবের। সব গাড়ি কিন্তু ফরেন্সিক আধিকারিকরা কিন্তু তদন্ত করে দেখেছে। পাশাপাশি গতকাল কিন্তু জিহাদ নামে একজন কসাইকে আটক করে সিআইডি। তাকে জেরা করার পরে কিন্তু অনেক তথ্য উঠে আসতে শুরু করে। তাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই জিহাদ কিন্তু সেই কাজটা করেছিলেন এবং তার সঙ্গে সিয়াম বলে একজন জুবের, যাকে গাড়ির ড্রাইভার, অ্যাপ ক্যাবের ড্রাইভার, সে তাকে নিয়ে আসে। সেই সিয়ামের কিন্তু খোঁজ চলছে। ইতিমধ্যে কলকাতাতে কিন্তু জিহাদ গ্রেপ্তার হওয়ার পর আজকে বারাসাত আদালতে তাকে সিআইডি আদালতে তুললে সিআইডির তরফ থেকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজত, সিআইডি হেফাজত চাওয়া হয়, কিন্তু আদালত কিন্তু 12 দিনের হেফাজত দিয়েছে। কাশীপুরের যে কৃষ্ণমাটি এলাকা ভাঙড়ের, সেই ভাঙড়ের যে বাগজোলা খাল, সেই খাল পাড়ে কিন্তু সেখানে বডি ফেলা হয়েছে, জিহাদ জানিয়েছে। সেটা কিন্তু সিআইডি আধিকারিকরা ঘুরে দেখছেন, কেন সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একেবারে সিআইডি আধিকারিকরা একেবারে প্রাণপাত করে কিন্তু তার দেহাংশ খুঁজে বার করার চেষ্টা করছে।